ফার্মেসি ওষুধ নিয়ন্ত্রণের জন্য যে রেগুলেটরি কমিশন আছে বিপিআরসি, সেখানে আমরা সংস্কার আনব। বেসরকারি খাতে যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ, হসপিটাল এবং নানা ধরনের প্রতিষ্ঠান, সেগুলোকে আমরা এক ধরনের জবাবদিহিতামূলক ব্যবস্থায় আনার পরিকল্পনা করেছি। সেখানে যাতে শুধু অবস্থা সম্পন্ন রোগীরা না, যাদের আর্থিক সংকট আছে তারাও যাতে চিকিৎসা পেতে পারে এবং সেটাকে যাতে বিমার আওতায় আনা যায়, সে ব্যাপারেও আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। স্বাস্থ্যসেবায় ডিজিটাল রূপান্তর। সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে জাতীয় স্বাস্থ্য তথ্য গ্রিডে সংযুক্ত করা হবে। স্বাস্থ্য নথি, প্রেসক্রিপশন, রেফারাল এবং বিমা দাবি ডিজিটাল, নিরাপদ ও বহনযোগ্য থাকবে। এগুলোকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে একটা ডিজিটাল হেলথ সার্ভিসের মধ্যে নিয়ে আসবো, যাতে মানুষ তার স্বাস্থ্যের সার্বিক বিষয়গুলো সেখানে খুঁজে পাবে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন। স্বাস্থ্যক্ষেত্রে উন্নত গবেষণা উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের স্পেশাল প্রপোজাল আছে। স্বাস্থ্য জরুরি প্রস্তুতি। একটি বিশেষ জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন করা হবে। এটি সিভিল ডিফেন্স ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। অঞ্চল ভিত্তিক গুদামে প্রয়োজনীয় ওষুধ, পিপিই এবং অক্সিজেন মজুদ রাখা হবে। এগুলো আপনারা জানেন যে হঠাৎ যখন বিপদ হয়, আমাদের হেলথ সার্ভিসের একটা বিপর্যয় ঘটে, সেই জন্যই এই চিন্তাটা রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ও কার্যকর অর্থায়ন। স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বৃদ্ধি করা হবে এবং অর্থায়নটা যাতে কার্যকর থাকে সে বিষয়ে আমাদের স্পেশাল নজর থাকবে। নো অ্যাম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি। আপনারা জানেন যে আমাদের দেশের একটা বিরাট অংশ নদীমাতৃক দেশ, ফলে সেখানে নো অ্যাম্বুলেন্সকে আমরা আরও বেশি আধুনিক এবং সহজতর করব এবং যাতে ভাসমান ফার্মেসির মাধ্যমে মানুষ সহজে ঔষধের সেবা পায়, সে বিষয়টা আমরা পরিকল্পনা করেছি। যোগাযোগ ব্যবস্থায় আমাদের 7টি অভিপ্রায় বা পরিকল্পনা। গণপরিবহন সংস্কার ও গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস চালু করার প্রস্তাব করছি আমরা। কারণ আপনারা জানেন শহর এলাকায় অনেক ধরনের বাস সার্ভিস চলে, তাদের মধ্যে এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা, ফিটনেসবিহীন গাড়ি চালু করা এবং সেখানে একটা সিন্ডিকেট আছে। সেই জন্য আমরা এই সব বিষয়গুলোকে অল্প কয়েকটি বৃহৎ কোম্পানির আওতায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কোঅর্ডিনেশন সিস্টেমটা আমরা চালু করতে চাই, গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস। এবং এই ট্রাভেল কার্ড, এই সার্ভিসগুলোতে যাতে একই কার্ড দিয়ে মেট্রো রেল এবং এই সমস্ত বাসে চলাচল করা যায়, সে ব্যবস্থাটা আমরা চিন্তা করছি। শিশু, নারী ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য সংরক্ষিত আসন এবং বিশেষ ট্রাভেল কার্ড নিশ্চিত করার আমরা পরিকল্পনা করছি। স্মার্ট মোটরওয়ে ও নিরাপদ মহাসড়ক। আমাদের মহাসড়ককে নিরাপদ করার জন্য স্মার্ট মোটরওয়ে কনসেপ্ট আমরা চালু করব এবং সেখানে যাতে সাধারণ জনগণের চলাচল কোনো ওয়ে না থাকে, মানে নিরবচ্ছিন্নভাবে যাতে মোটরওয়েগুলো চালু থাকে, সে ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি। রেলওয়ের আধুনিকায়ন ও আঞ্চলিক সংযোগ। রেলওয়েকে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছি আমরা। সারা দেশে ব্রডগেজ ও ডাবল ট্র্যাক সম্প্রসারণ করা হবে এবং বিদ্যমান লাইনের আধুনিকায়ন করা হবে। ঢাকা চট্টগ্রাম রুটে উচ্চ গতির ট্রেন চালু করা হবে এবং বাংলাদেশকে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। নৌপথের পুনর্জাগরণ ও খাল নেটওয়ার্ক। দেশব্যাপী ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ এবং আভ্যন্তরীণ খালগুলোকে কার্যকর যাতায়াত ব্যবস্থা রূপান্তর করা হবে। নগর যানজট নিয়ন্ত্রণ ও কনজেশন জোন। ঢাকার মতো মেগা সিটিতে কনজেশন জোন চালু করা হবে। ব্যস্ত এলাকার নির্দিষ্ট সময়ে ব্যক্তিগত গাড়ি প্রবেশে অনলাইন ফি প্রযোজ্য হবে। রাস্তার উপর পার্কিং নিষিদ্ধ করে মাল্টি লেয়ার পার্কিং ভবন নির্মাণ করা হবে। ফুটপাত মুক্ত করে দেওয়া হবে পথচারীদের জন্য। পরিবেশ বান্ধব ও সবুজ যোগাযোগ। ইলেকট্রিক যানবাহন ব্যবহারে আমরা প্রণোদনা দেব এবং বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন নেটওয়ার্ক গড়ে তুলব আমরা।
ফিটনেসবিহীন ও দূষণকারী যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে সরিয়ে ফেলা হবে। সাইকেল এবং অযান্ত্রিক যানকে পরিকল্পিতভাবে মূল পরিবহন ব্যবস্থার সাথে সংযুক্ত করা হবে। দুর্নীতিমুক্ত প্রকল্প ও রাজনৈতিক জবাবদিহি। পরিবহন খাতের সব প্রকল্পে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যয় নির্বাহ করা হবে। থার্ড পার্টি অডিট এবং স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া বাধ্যতামূলক করা হবে। এরপরে হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, সামাজিক আবাসন ও নিরাপদ বাসস্থান। ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়া হবে। এডিআর পদ্ধতি অনুসরণ করা হবে। বেকারত্ব সমস্যার সমাধানের জন্য আমাদের 6টি পদক্ষেপ। 5 বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি জাতীয় কর্মসংস্থান মিশন আমরা গঠন করব। অবহেলিত জেলাগুলোতে রাস্তা, সেতু, পানি সরবরাহ এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণের মাধ্যমে শ্রম নির্ভর অবকাঠামো খাতে বড় আকারে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ন্যাশনাল ইয়ুথ স্টার্ট আপ ফান্ড নামে আমরা একটা ফান্ড করব, যেখানে 1 লাখ তরুণ উদ্যোক্তাকে এই ফান্ড থেকে প্রণোদনা সাহায্য দেওয়া হবে। ইয়ুথ সোশ্যাল এন্টারপ্রাইজ গ্রান্ট, যেসব তরুণ সমাজ উন্নয়ন, পরিবেশ, শিক্ষা ও প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করবেন, তাদের জন্য ইয়ুথ সোশ্যাল এন্টারপ্রাইজ গ্রান্ট চালু করা হবে। স্বচ্ছ নিয়োগ, সর্বস্তরে স্বচ্ছ নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে এবং এ সমস্ত ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয়, স্বজনপ্রীতি না হয়, সে বিষয়ে আমরা কঠোর কিছু নিয়মের কথা এখানে আমরা প্রস্তাব করেছি। নিরাপদ ও উৎপাদনশীল বৈদেশিক কর্মসংস্থান ওন স্কিম চালু করব, যেখানে ভাড়ার থেকে একটা অংশ কেটে একজন সাধারণ মধ্যবিত্ত যাতে একটা ফ্ল্যাটের মালিক হতে পারে বা জমির মালিক হতে পারে, সে ধরনের একটা স্কিম আমরা চালু করব। ভবন ও অগ্নি নিরাপত্তা জাতীয় বিল্ডিং কোড বাস্তবায়ন করা হবে। ভূমি প্রশাসনের আধুনিকায়ন ও ডিজিটাল রেকর্ড LIS চালু করা হবে। তৃণমূল পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস, ভূমি প্রশাসনের সকল সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। বিভাগীয় পর্যায়ে জব সেন্টার প্লাস আমরা চালু করব। প্রতিটি বিভাগীয় পর্যায়ক্রমে জেলায় এবং আধুনিক জব সেন্টার প্লাস স্থাপন করা হবে। এটা ক্রমান্বয়ে জেলাতেও করা হবে। এই কেন্দ্রগুলি হবে চাকরি খোঁজা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সহায়ক একক সেবা কেন্দ্র। এখানে চাকরি প্রার্থীরা নিবন্ধন করতে পারবে, স্থানীয় ও জাতীয় চাকরির তথ্য পাবে এবং সরাসরি নিয়োগদাতাদের সাথে সংযুক্ত হতে পারবে। পরিবেশ সুরক্ষায় আমরা 6টি পরিকল্পনা গ্রহণ করেছি। প্রথম হচ্ছে ইকোলজিক্যাল জোনিং ও নগর পরিবেশ সুরক্ষা আইন বাস্তবায়ন আমরা করব। বড় শহরগুলোতে বাধ্যতামূলক ইকোলজিক্যাল জোনিং চালু করা হবে। জলাভূমি, খাল, নদী, লেক, বনভূমি ও প্রাকৃতিক সবুজ এলাকা আইন দ্বারা সংরক্ষিত করা হবে। 2, আরবান ইকোলজিক্যাল ম্যাপ এবং মাস্টার প্ল্যান বাধ্যতামূলক করা হবে। যারা এই মাস্টার প্ল্যান মানবেন না, তাদের অনুমোদন দেওয়া হবে না। সবুজ অবকাঠামো ও নগর জীবনের পুনরুদ্ধার, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি পার্ক বা খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। দখল হয়ে যাওয়া মাঠ ও উন্মুক্ত স্থান উদ্ধার করে নাগরিক ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়া হবে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করা হবে। শিশু ও বয়স্কদের জন্য দিবা যত্ন কেন্দ্র স্থাপন করা হবে। পারিবারিক সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে আইন সংস্কার করা হবে। পারিবারিক সহিংসতা ও ধর্ষণ সংক্রান্ত আইনসমূহ পর্যালোচনা ও সংস্কার করা হবে নারীর নিরাপত্তা নিশ্চিত এবং বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে। নারীর দৈনন্দিন চলাচলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। দেশের সকল সরকারি অফিস, হাসপাতাল, স্কুল, কলেজ ও গণপরিবহন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসম্মত, পরিষ্কার ও নিরাপদ টয়লেট সুবিধা বাধ্যতামূলক করা হবে।